আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, কারণ অনেক প্রশ্নই আপনারা করে থাকেন ভিডিওর কমেন্ট বক্সে। সেই কমেন্টের উপর ভিত্তি করে নতুন প্রবাসীদেরকে কিছু তথ্য আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। যদি অ্যাকচুয়াল সৌদি আরবের কোনো ভালো ভিসাতে আসতে চান, আপনার এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সৌদি আরবের অনেক ক্যাটাগরির ভিসা হয়ে থাকে। সাপ্লাই ভিসা, কোম্পানির ভিসা, ফ্রি ভিসা ইত্যাদি বিভিন্ন ভিসা হয়ে থাকে। আর এই ভিসাগুলো কিন্তু আবার অন্যান্য ক্যাটাগরি রয়েছে, যেমন ডোমেস্টিক এবং জেনারেল পোস্টের কিংবা সিজনাল পোস্টের। এখন ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে সৌদি আরবে আসলে আপনি কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না। আপনাকে কোনো বাসা বাড়িতেই কাজ করতে হবে নির্দিষ্ট একটা সৌদির আন্ডারে। আপনি কোনোদিনও কোম্পানিতে কাজ করতে পারবেন না। এটা হচ্ছে ডোমেস্টিক প্রবাসীদের একটা সিস্টেম। সেক্ষেত্রে আপনি আসতে পারেন হাউসকিপিংয়ের হিসাবে, যেমন আপনি বাসা বাড়িতে যেহেতু কাজ করবেন, ক্লিনের কাজ করবেন কিংবা বাসা বাড়ি দেখাশোনার কাজ করবেন, আর অথবা সৌদি কোনো নাগরিকের ফ্যামিলির গাড়ি চালাবেন, সেক্ষেত্রেও কিন্তু এই ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে আপনারা আসতে পারেন। এই ডোমেস্টিক সাবজেক্টটা আমি আজকের এই ভিডিওতে বলবো না। আমি আপনাদেরকে বলবো যে সৌদি আরবে যদি কোনো কোম্পানির ভিসাতে আসেন, কোম্পানির ভিসাতে আসলে এখানে কিন্তু দুই ধরনের কোম্পানি পাওয়া যায়। একটা হচ্ছে সাপ্লাই কোম্পানি, আর একটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি। আর এছাড়াও ফ্রি ভিসার সিস্টেমটাও আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে বলবো যে কোন ভিসা দিয়ে আসলে ভালো হবে, কোন ভিসা দিয়ে আসলে খারাপ হবে, ভিডিওর শেষে আমি এই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবে বর্তমান সময়ে আপনি যদি সৌদি আরবে আসেন, কিছু কিছু কোম্পানি যেগুলোতে আসলে সৌদিকরণ 100% করা হয়েছে, সেগুলোতে আসলে আপনি কোনো সময় সৌদি আরবের কোম্পানি ভিসা পাবেন না। আবার কিছু কিছু কোম্পানি রয়েছে যেগুলোতে আপনি আসলে ডাইরেক্টলি যেটা বলা হবে সেটাই আপনি পাবেন। তো আমাদের প্রবাসীদেরকে যে বিষয়গুলো জেনে আসা প্রয়োজন তা হচ্ছে, আপনি এই বিষয়টা খেয়াল রেখে আসবেন সৌদিরা কোন ধরনের কাজ করতে পারবে এবং কোন ধরনের কাজ করতে পারবে না। আপনি যদি এই বিষয়টা জেনে আসেন যে সৌদিরা যে সহজগুলো কাজ, সেই কাজগুলো কিন্তু সৌদি নাগরিকরা ইতিমধ্যেই করতে পারতেছে এবং করতেছে, সেই সকল কোম্পানির ভিসা দিয়ে আসলে আপনি কোনোভাবে কোম্পানি পাবেন না। যদি আপনাকে কেউ বলে ফার্মেসির কোনো ভিসা দেওয়া হবে, ফার্মেসিতে 100% সৌদি নাগরিক কাজ করতেছে, আপনি ফার্মেসির ভিসা পাবেন না। তার পাশাপাশি আপনি কোনো ভালো যে শপিং মল রয়েছে, সেই শপিং মলগুলোতেও কিন্তু ভালো কোনো পোস্টে আসতে পারবেন না। যদিও আসেন, ক্লিনার পোস্টে আপনাকে আসতে হবে, ক্লিন করতে হবে। আর অবশ্যই এই সিস্টেমগুলো ছাড়াও আপনাকে যে বিষয়টা ভাবতে হবে, যেহেতু আপনি একজন কোম্পানির ভিসাতে ডাইরেক্টলি আসার জন্য পরিকল্পনা করতেছেন, সহজ কাজ ছাড়া কঠিন যে কাজগুলো, যেগুলো হাতের দক্ষ কাজ, সেগুলো শিখে আপনি আসতে পারেন। যেমন আপনি বিভিন্ন ধরনের হাতের কাজ জানা রয়েছে, ইলেকট্রিকের কাজ পারেন, প্লাম্বারের কাজ পারেন, ওয়েল্ডিংয়ের কাজ পারেন, গাড়ি চালাতে পারেন ভালো। তো সেই ধরনের ভিসা দিয়ে কোনো কোম্পানিতে যদি আসেন, ডাইরেক্টলি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে এই সকল কাজগুলো সৌদিরা কোনোভাবেই করবে না। আর সৌদিরা যে সকল কাজ করবে না, সেই সকল কাজ যদি আপনি অ্যাকচুয়াল জানেন কিংবা ওই কোম্পানি ধরে আপনি সৌদি আরবে আসেন, তাহলে কিন্তু আপনি লাকি এবং লালে লাল হয়ে যাবেন। কিন্তু সৌদিরা যে সহজ কাজগুলো খুঁজে, সেই কাজগুলো যদি আপনিও খুঁজে সে ধরনের কোম্পানির ভিসা দিয়ে সৌদি আরবে আসেন, অ্যাকচুয়াল আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো সে ধরনের কোম্পানির ভিসাতে আসলে 100% সাপ্লাই হয়ে যাবে, আর ওই ধরনের কাজ আপনি জীবনেও পাবেন না। সাপ্লাই কোম্পানির বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, যে সাপ্লাই কোম্পানিতে আসলে প্রবাসীরা কিভাবে জীবনযাপন করে, কাজ কিভাবে করে, এই বিষয়টাও জানানোর চেষ্টা করব। এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে সৌদি আরবের কোন ভিসা দিয়ে আসবেন, কোম্পানি ভিসা দিয়ে আসবেন নাকি ফ্রি ভিসা দিয়ে আসবেন নাকি সাপ্লাই ভিসা দিয়ে আসবেন। এখন আমি আপনাদেরকে সাপ্লাই ভিসার কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এবং ভালো দিক জানানোর চেষ্টা করব। সৌদি আরবের যে কোনো একটা কোম্পানির ভিসা দিয়ে বর্তমানে আসলে দেখা যাচ্ছে সাপ্লাই কোম্পানি হয়ে যাচ্ছে। এখন আমরা চাই না সাপ্লাই কোনো কোম্পানিতে আসতে, তারপরও আমরা সাপ্লাই কোম্পানিতেই কাজ করি সৌদি আরবে আসার পর। এই কাজগুলো করার একমাত্র কারণ হচ্ছে আমরা অনেকগুলো টাকা ইনভেস্ট করে সৌদি আরবে আসি, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, কেউ এর চাইতেও বেশি টাকা দিয়ে সৌদি আরবের ভিসা নেন। কোম্পানির বলা হয়েছে
দালালের কিংবা এজেন্সির কথা বিশ্বাস করে আপনারা সৌদি আরবে চলে আসেন। তো আসার পর দেখা যাচ্ছে যে আপনি সাপ্লাই কোনো কোম্পানিতে চলে আসছেন, এখন করণীয় কি? সাপ্লাই কোম্পানিতে আপনি চলে আসলে আপনাকে ওই সাপ্লাই কোম্পানি অনুযায়ী কাজ করতে হবে। 1-1.5 বছর আপনি ভালো কাজ করবেন, সেই কাজের কন্ট্রাক্ট যখন শেষ হয়ে যাবে দেখা যাচ্ছে যে সেই সাপ্লাই কোম্পানির যদি মরুভূমিতে উট চড়ানোর কাজ থাকে সেটা আপনাকে করতে হবে। আপনি যদি বলেন যে না আমি করব না, এই উট চড়ানোর কাজ করব না, সেক্ষেত্রে কফিল কিন্তু আপনাকে ধরে অনেক ধরনের হামকি দামকি করতে পারে, কিংবা অনেক কফিল রয়েছে আসলে আমাদের প্রবাসীদের সাথে বিভিন্ন ধরনের টর্চার করার পর তারপরেও যদি সেই প্রবাসী বলে যে না আমি ওই ধরনের কাজ করব না, সেক্ষেত্রে কিন্তু তাকে দেশে পাঠিয়ে দেয়। তো এমন তো অবস্থায় আসলে সৌদি আরবের কফিল কেমন হবে সেটা নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে। কারণ আপনি একজন ভালো কফিলও পেতে পারেন, আপনি একজন খারাপ কফিলও পেতে পারেন। যেহেতু আপনি একটা ধোঁকাবাজির মধ্যে পড়ে যান বাংলাদেশ থেকে ভিসা নেওয়ার ক্ষেত্রে, আপনি কিন্তু জানতেছেন না যে আপনার কফিলটা কেমন হবে। ম্যাক্সিমাম দেখা যায় যে সাপ্লাই কোম্পানির কফিলগুলো অ্যাকচুয়াল খারাপই হয়ে থাকে। তার একমাত্র কারণ হচ্ছে যারা মানুষ বিক্রি করে খায় তারা কিন্তু কোনো সময় ভালো হবে না। হয়তো ভাগ্য কমে আপনার কফিল ভালো হতে পারে, সেটা আপনার লাক ফেভার করলে আপনি সেক্ষেত্রে ভালো পেতে পারেন। একটা কথা মনে রাখেন, সৌদি আরবে আপনার কফিল যদি ভালো হয় আপনি সৌদি আরবের রাজার হালে থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। আপনার কফিল যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দুঃখ কষ্ট সবসময় লেগেই থাকবে। তার একমাত্র কারণ হচ্ছে সৌদি আরবের সাপ্লাই একটা কোম্পানিতে আসলেন, কঠোর পরিশ্রম করলেন, 15-20 ঘন্টা করে ডিউটি করলেন, তারপর মাস শেষ যখন হয় তখন যদি স্যালারিটা না পান তখন আপনার কেমন লাগবে? তো এমন তো অবস্থায় হাজারো প্রবাসী রয়েছে সৌদি আরবে যারা 3 মাস 6 মাস 9 মাস 1 বছরের স্যালারি পাচ্ছে না। এখন যদি কোম্পানি থেকে চলে যায় তাকে টার্মিনেট করবে। আর বর্তমানে একটা অফার চলতেছে সৌদি আরবের পক্ষ থেকে, সৌদি সরকারের পক্ষ থেকে, বর্তমানে যদি কাউকে টার্মিনেট করে সেক্ষেত্রে চাইলে অন্য কোনো কফিল কিংবা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবে। বর্তমানে চলতেছে, এটা কিন্তু বেশি দিন চলবে না, জানুয়ারির 1 তারিখ পর্যন্ত চলবে। তো এই ভিডিওটা করতেছি আপনাদেরকে একটু তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করলাম সৌদি আরবের এই সাপ্লাই কোম্পানির বিভিন্ন ধরনের সমস্যা। এখন আপনারা যদি বলেন যে ভাই সমস্যা তো দেখলাম, এখন ভালো দিক কোনটা? সাপ্লাই কোম্পানির কোনো ভালো দিক নেই। কারণ একটা কোম্পানিতে যদি আপনি কাজ করেন বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি রয়েছে, ওভার টাইমের সিস্টেম রয়েছে, বিভিন্ন ধরনের নিয়ম কানুনের মধ্য দিয়ে যেতে হয়, আপনাকেও যেতে হয়, কোম্পানিকেও যেতে হয়। সাপ্লাই কোম্পানির কোনো নিয়ম কানুন নেই। আজকে আপনি কাজ ছেড়ে দিলেন, আজকে থেকেই কিন্তু আপনার যেই স্যালারি সেই স্যালারিটাও স্টপ হয়ে থাকলো। আবার যেদিন থেকে কাজ শুরু করবেন সেদিন থেকে আবার স্যালারি চালু হবে। আর কোম্পানির কোনো সমস্যা থাকলে কোম্পানি যদি মনে করে যে কর্মীকে বসিয়ে রাখলেও কিন্তু তাকে স্যালারি দিতে হবে। এটাই হচ্ছে আকাশ পাতাল তফাৎ। এটা আপনারাও জানেন যে কোম্পানি এবং সাপ্লাই কোম্পানির মধ্যে তফাৎটা কি। আপনার একটা কফিলের মাধ্যমে আসলেন, কফিল আপনাকে বিক্রি করে দিল 4-5 হাজার রিয়াল, কিন্তু আপনি ওই 4-5 হাজার রিয়ালেরই কাজ করতেছেন, তার বিনিময়ে পাচ্ছেন 1 হাজার রিয়াল। তো এরকমটা কিন্তু অবশ্যই একটা জটিল সমস্যা। আপনারা আসার চেষ্টা করবেন। এখন ফ্রি ভিসায় অনেক প্রবাসী আসতে চান। ফ্রি ভিসার সিস্টেমগুলো হচ্ছে আপনি আপনার মন মতো যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন। পুরো সৌদি আরবই হচ্ছে আপনার, আপনি যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন। তবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। ফ্রি ভিসায় আপনার ইকামা করতে হবে। সাপ্লাই কোম্পানি কিংবা কোম্পানির ভিসাতে কোনো প্রবাসীর ইকামা করতে হয় না, ইকামা কফিলই কিন্তু বানিয়ে দেয়। কিন্তু ফ্রি ভিসাতে আপনার কফিলকে আপনার স্যালারি দিতে হবে, যেমন কফিলের ফায়দা দিতে হবে মাস শেষে, আপনার ইকামা খরচ দিতে হবে, আপনার ইন্স্যুরেন্স খরচ দিতে হবে, জাউজার ফ্রি দিতে হবে, সম্পূর্ণ খরচ কিন্তু আপনাকে বহন করতে হবে। তার চাইতেও বড় কথা হচ্ছে যখন আপনি দেশে ছুটিতে আসবেন, ছুটি তো আপনার টাকা দিয়েই লাগাবেন, তারপরও বিমান টিকিট উভয় পথের আপনাকেই কিনতে হবে। আপনি যত দিন ছুটিতে থাকবেন অত দিন যে আপনার এই যে ইকামাটা এক্সপায়ারের দিকে যাচ্ছে, এটা কিন্তু আপনার লস। আপনি যদি 2 মাস বাড়িতে বসে থাকেন, এই 2 মাসই কিন্তু আপনার লস। তার একমাত্র কারণ হচ্ছে 2 মাস যদি আপনি কাজ করতেন টাকা পাইতেন, আর এই 2 মাস আপনি দেশে যে চলে আসলেন, এই 2 মাসের যে আপনার ঘাটতি, এই ঘাটতি কিন্তু পূরণ করতে অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যাবে। যদি আপনি ভালো কোনো প্রফেশনাল কোনো কাজ জানেন কিংবা করেন, সৌদি আরবের ফ্রি ভিসায় আসার পর আপনার প্রত্যেক মাসে
5,000 থেকে 10,000 রিয়াল ইনকাম, সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই থাকবে না। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে 1,000 কিংবা 1500 কিংবা 2,000 3,000 রিয়াল ইনকাম করলেন, তারপরেও কিন্তু সৌদি আরবে থাকা আপনার জন্য অনেকটাই হুমকি স্বরূপ হয়ে যাবে। কারণ একটা ইকামা খরচ বর্তমানে 10,000 রিয়াল, যেটা বাংলা টাকায় 30 টাকা করে কনভার্ট করলে 10,000 রিয়াল এসে দাঁড়ায় 3 লক্ষ টাকা। তার সাথে কফিলের ফায়দা রয়েছে, যাওজাত ফ্রি রয়েছে, আপনি আবার ছুটিতে গেলেন সেটার খরচ রয়েছে। এগুলো কিন্তু আপনাকে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে অ্যাকচুয়াল আপনি সৌদি আরবের বর্তমান সময়ের ফ্রি ভিসাতে আসবেন কিনা। তবে ফ্রি ভিসায় আসতে পারেন, ছোট কিছু মহাসসা রয়েছে যেগুলোতে 2-3 জনের আমেল আপনার মতোই, সেই মহাসসার ভিসা নিয়ে যদি আপনি ফ্রি ভিসায় অ্যাকচুয়াল আসতে পারেন, সেক্ষেত্রে কফিলের ফায়দা সহ আপনার 5 থেকে 6,000 সৌদি রিয়াল যাবে। এটা আপনার জন্য একটা বেনিফিট, কারণ আপনি 5-6,000 রিয়াল 1-1.5 মাসের মধ্যে কিন্তু ইনকাম করে ফেলতে পারবেন ফ্রি ভিসাতে। কিন্তু 10,000 রিয়াল এটা আপনার জন্য টাফ হয়ে যাবে। তো আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই কোন ভিসা দিয়ে আসলে ভালো হবে। এখন আপনি বলতে পারেন যে আপনি কোন ভিসা দিয়ে আসবেন, কোন ভিসা দিয়ে আসলে আপনার জন্য ভালো হবে। কোম্পানির ভিসা দিয়ে যদি আপনি আসতে চান, ছোটো ছোটো কোম্পানির যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে ওই প্রতিষ্ঠানের ভিসাগুলো নিয়ে আসতে পারেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই ওই ধরনের ভিসাগুলো কার মাধ্যমে কোথায় থেকে পাবো। কোনো এজেন্সির মাধ্যমে ওই ধরনের কোম্পানির ভিসাগুলো আপনারা পাবেন না। অ্যাকচুয়াল আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ যদি থেকে থাকে সৌদি আরবে, তাদেরকে বলে রাখতে পারেন কোনো ছোটো কোম্পানির ভিসা বের হলে তার মাধ্যমে আপনি নিতে পারেন। অ্যাকচুয়াল সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই ধোঁকাবাজির সম্মুখীন হবেন না এবং রিল্যাক্সে সৌদি আরবে আসার পর ওই অনুযায়ী কাজ করতে পারবেন। তবে আপনার বিশ্বস্ত লোকের প্রয়োজন, আপনার সৌদি আরবে সেরকম বিশ্বস্ত লোক প্রয়োজন রয়েছে। এখন একটা প্রশ্ন আসে যে ফ্রি ভিসা আসার পর আপনারা কি কোম্পানির ভিসাতে ট্রান্সফার হতে পারবেন কিনা। অবশ্যই ফ্রি ভিসায় আপনারা আসলে ভালো কোনো কোম্পানির ভিসাতে ট্রান্সফার হতে পারবেন। তবে আপনাকে শেল্টার দেওয়ার জন্য সৌদি আরবে এমন কাউকে থাকতে হবে যে আপনাকে 2-3 মাস বসে খাওয়াতে পারবে, আপনার ব্যক্তিগত যেই বিষয়বস্তুগুলো রয়েছে কিংবা থাকার জায়গা, সেই থাকার জায়গা দিতে পারবে। সেক্ষেত্রে আপনি ফ্রি ভিসায় আসতে পারেন, আসার পর ভালো কোনো কোম্পানি দেখে আপনি ট্রান্সফার হতে পারেন। কিন্তু একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে আপনাকে সৌদি আরবে কারো আন্ডারে থাকতে হবে। কারণ নতুন অবস্থায় আপনি আসার পর কোনো রুমে একলা ভাড়া নিয়ে যে থাকবেন সেইটা কিন্তু আপনাকে কেউ দিতে চাইবে না। সেজন্যই বললাম সৌদি আরবে যদি কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে থাকে সেরকম আপনাকে শেল্টার দেওয়ার জন্য, তাদের মাধ্যমে আপনি আসতে পারেন। ফ্রি ভিসাতে কোম্পানি দেখে আপনি বুঝে শুনে তারপরে ট্রান্সফার নিজে নিজে হয়ে যেতে পারবেন। তো আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম, এর মধ্যে আপনার যদি কোনো প্রশ্ন মিসিং করে থাকি ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনার সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।